হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো একটু অন্য কোয়ালিটির ভিডিওতে। তো যারা ভিডিও দেখো আমার নানান রকমের ব্যায়াম, তো তাদের অনেক গার্জিয়ান জিজ্ঞেস করেছে যে আমাদের ছেলেমেয়েরা একটু লম্বা হওয়ার বা বডি ইনক্রিজ করার যে ব্যায়ামগুলো থাকে, তো যদি একটু দেখান খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা কী ভাবি যে হরলিক্স কমপ্ল্যান খেলে কোনোদিন লম্বা হয়, অ্যাকচুয়ালি সেটা নয়। লম্বা জিনিসটা কী হয়, গ্রোথ, মানে জিনগত বৈশিষ্ট্য থাকে অনেকটা। যাই হোক, অত বেশি ভেতরে যাব না। নর্মালি যে কয়েকটা এক্সারসাইজ দেখাবো, এগুলো করতে পারো। তো সবাইকে রিকোয়েস্ট করবো, দেখো বাজার থেকে অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়, ভিটামিন এ হোক, সেটা লম্বা জিনিসটা হইতো না। তাহলে সচিন তেন্ডুলকারের পয়সা কম নেই, সে বাজার থেকে কিনে খেতে পারতো। বা এরকম অনেক আছে আমাদের, অনেক একটা বার অনেক দামি দামি বড়লোক আছে, তারা লম্বা হতে পারতো। কিন্তু একটা জিনগত বৈশিষ্ট্য থাকে, আর কিছুটা একটু ব্যায়াম করার হলেও হাফ ইঞ্চি হোক, 1 সেমি হোক, 2 সেমি হোক, একটু বৃদ্ধি পায়। এটা বিজ্ঞানদের ধারণা বা তারা রিসার্চ করেছে, যেহেতু আমি অতটাও জানি না। নর্মাল আমি জানি, হ্যাঁ, একটু এই কটা এক্সারসাইজ করলে শরীরের গ্রোথটা ভালো হয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু ছাড়ে, হালকা হওয়ার চান্স থাকে। মানে সরি, হালকা বলছি কেন, লম্বা হওয়ার চান্স থাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে যে 2-4টে ব্যায়াম আছে দেখাই। অ্যাট ফার্স্ট তোমাকে এই পজিশনটা নিতে হবে, এই হাতে 1 2 3। আমি শুধু ব্যায়ামটা দেখাচ্ছি তা না, প্রত্যেকটা ব্যায়ামও দেখাবো এবং এই ব্যায়ামটা কী জন্য করা সেই জিনিসটাও তোমাকে বোঝাবো। এমনটা না যে শুধু ব্যায়াম করে দেখিয়ে দিলাম, তাতে হলো হলো, না হলো না হলো। এই যে যে দেখো এক্সারসাইজটা করছি, আমাদের এই যে ব্যাক পেন, মানে পেছনের একদম খাস বাংলায় বলি আমরা, শির দ্বারা একদম উপর থেকে, যে এটাকে বলে নীল দ্বারা বলি, শির দ্বারা থেকে নীল দ্বারা একদম পুরো যে লম্বা আমাদের হাড়টা থাকে, এইটাই যে ফ্লেক্সিবল হচ্ছে ব্যাকে। তো এই যে যে প্রেশার ক্রিয়েট হচ্ছে পুরো এই পিচ থেকে একদম এই নিচে পর্যন্ত, তাহলে হাতটা তো আমরা তো সবসময় এইভাবে ঝুঁকে থাকি, নর্মালি হাতটা দেখা ঝুঁকে থাকি। যখন এই যে যে উঁচু ব্যায়ামটা হচ্ছে, তখন কিন্তু এই যেরকম শটান হচ্ছে, মানে কি হচ্ছে, এই যে যে সংকুচন হয়ে থাকছে, এটা প্রসারণ হচ্ছে। মানে আমি ডিটেলসে বোঝাচ্ছি একদম গোদা বাংলায়, মানে নর্মাল একদম বাংলা ভাষায় বলে দিচ্ছি, গোদা বাংলায়। কুঁজো হয়ে যাচ্ছে, আবার ছাড়ছে পেশিটা। তো এই একটা ব্যায়াম গেল। দ্বিতীয়ত আর একটা ব্যায়াম দেখাচ্ছি, এইভাবে নর্মালি সেম পজিশনে এরকম থাকবে, একদম সিম্পলি রিল্যাক্স। তো যদি মনে করো যে প্রথমে আমরা এরকম শুয়ে থাকবো, হ্যাঁ তুমি এইভাবে থাকতে পারো। 1, এইভাবে 10 থেকে 15 সেকেন্ড তোমরা থাকবে, এরকম 4টে রিপিটেশন করবে, সরি 4টে সেট করবে। এক একটা সেটের মধ্যে এরকম 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম রেপিটেশন করবে, আবার একটু রিল্যাক্স নেবে, আবার একটু এরকম করলে ব্যাস। এই যে যে ব্যায়ামটা করছি সেম ক্ষেত্রেও দেখো, এই যে আমার হাতটা সোজা আছে, নর্মালি ভেবে থাকলো। তো যখন এই যে আমি ব্যাপারটা তুলছি, এই যে হাতটা তো সিম্পলি আমরা এইভাবে থাকি, এইভাবে তুলছি হাতটা, তখন দেখো বডি প্রেশারটা এরকম ক্রিয়েট হচ্ছে। এই যে এখানটায় আমার যে ব্যাক, এই যে নীল, এখানটায় যে সোজা আছি, যখন তুলছে দেখো ক্রিয়েট হচ্ছে, একটু লম্বা হচ্ছে। এটা যদি আগে 10 ইঞ্চি থাকে, তো সেখানে 11 ইঞ্চি বা 10.5 ইঞ্চির মতো হওয়ার পরিস্থিতিতে চলে আসে। অতটা তো অ্যাকুরেটভাবে মাপা যায় না, তো সিম্পলভাবে এই ব্যায়ামটা করলে হয়। তারপরে লাস্ট যে এক্সারসাইজটা করবে, বাড়িতে যে কোনো একটা জায়গায়, হয় একটা ছোট রড হোক বা ধরার জায়গা হোক, বাচ্চাটাকে সেখানে, বা বয়সটা ছেলেদের ক্ষেত্রে কী হয়, অনেকে বলে 21 পর্যন্ত লম্বা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দিনে আর সেটা হয় না। এখনকার ওই 17-18 পর্যন্তই অ্যাভারেজ ছেলে মেয়ে লম্বা হয়। আর মেয়েদের ক্ষেত্রে বয়সটা আরও অনেক কমে গেছে, মেয়েদের ক্ষেত্রে 13-14 বছর পর্যন্তই হয়, তারপর আর এখন আর লম্বা হয় না, মানে খুব কম, এটা রেয়ার। তো ছেলেদের ক্ষেত্রেও একটু বেশি হয়, 17-18 বা 16-17 এই পর্যন্তই লম্বা হয়, তারপরে গিয়ে থেমে যায়। তো এই ব্যায়ামগুলো চেষ্টা করবেন একটু ছোটোবেলা, একদম ছোটোবেলা নয়। ছেলেদের ক্ষেত্রে হলে ওই দেখা যাচ্ছে মা বাবা ঠিক ভালো বুঝবে, দেখা যাচ্ছে একটা বাচ্চার গ্রোথ একটা জায়গায় গিয়ে আটকে আছে, সেখান থেকে আর ইমপ্রুভ হচ্ছে না। তো তখন তোমরা এই ব্যায়ামটা করাতে পারো, 10-12 বছর, 13-14 বছর গিয়ে এই ব্যায়ামটা করো, একটু ঝোলার চেষ্টা করবে। নর্মালি সারাদিন ঝুলে থাকলে যে তুমি লম্বা হবে সেটা কোনো কথা নয়, একটা ব্যায়ামের মধ্যে পার্ট, এক্সারসাইজ,
তো হালকা করে একটু এরকম যে কোনো একটা জিনিস ধরে গ্রিপ করে 10 সেকেন্ড হোক, 15 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, একটু ঝোলার চেষ্টা করবে। আর কখনোই বাচ্চাদের বলবে পড়তে যখন বসবে, দেখো পড়তে বসে কখনো যে এইরকমভাবে এইরকম পড়তে, মানে নর্মাল একটা ক্যাজুয়াল সিম্পলভাবে লেখা পড়ছে, খাচ্ছে না, স্ট্রেট। হ্যাঁ, নর্মালি পড়ার সময় ঠিক আছে একটু ঝুঁকলো, বা কোনো কাজ করার সময় একদম স্ট্রেট থাকতে হবে। সিম্পলিভাবে আমরা যখন দাঁড়াই এরকম হেলাফেলা করে দাঁড়ানো যাবে না, একটু নিজেকে একটু অ্যাডভান্স রাখতে হবে, ফরওয়ার্ড। এটাকে একটা বাচ্চাকে প্রথম দিন বললে তো সে সব কিছু করবে না, আস্তে আস্তে তাকে বলতে হবে, বোঝাতে হবে। দেখো অরক যেসব ভিডিও আছে, কখনো কিন্তু আমি এরকম বসে এরকমভাবে ঝুঁকে ভিডিও বানাই না। তো এরকম দেখো আমার হাইট যেহেতু 5 ফুট 10 সামথিং, তো সেখানে যারা, এবার আমি তো একটু একদম স্লিম, এবার আমি যদি নর্মালি আবার এরকম করেই বসে থাকি তো কী হবে, একটা দিন পরে গিয়ে মানে দেখা যাবে 40-50 বছর পরে গিয়ে আমি একটা কুজো ভাব চলে আসবে। তো যতটা পারবে এরকম স্টেজ থাকবে, ফিট থাকো, মানে শরীরে এনার্জি রাখো, এরকম ক্যাজুয়ালের লেলা ভোলার মতো কেন থাকবে, সিম্পল হবে, স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ফিট, জাস্ট সিম। তো এইভাবে কয়েকটা এক্সারসাইজ করো, তো আশা করি বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা উপকার হয়, তো একটু লম্বা হওয়ার চান্স থাকে। যেহেতু দেখো এটা একটা জিনগত বৈশিষ্ট্য থাকে, আমি বলে দিলাম যে লম্বা হবেই, এটা টিভির বিজ্ঞাপন দেওয়ার মতো না। পরে আমার ভিডিওগুলো আপলোড করা থাকবে, এটা দেখে আমাকে মানুষ ভুলভাল কমেন্ট করবে। তো আমি কি বলবো, এটা তো করলে 80% সম্ভাবনা থাকে একটু লম্বা হওয়ার। তো এই ব্যায়ামগুলো করাও আশা করি কাজ হবে। তো চলো বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।